ক্লান্ত পরিশ্রান্ত তরুমনে একটু প্রশান্তির খোঁজে সবুজাভ বড় বৃক্ষের কাছে বললাম, হে বৃক্ষ, আমার সব ক্লান্তি নিয়ে তোমার প্রশান্তিটুকু দাও। বৃক্ষ বলল, সব ক্লান্তি তো আমি নিতে পারবো না। সব ক্লান্তি নিলে আমি সবাইকে প্রশান্তি দেব কিভাবে? তাই তোমার ক্লান্তি তোমার কাছেই রাখো। বৃক্ষের কাছ থেকে অবসন্ন মনে নিজের সব অবসাদটুকু মুঠোয় ভরে নদীর কাছে বললাম, এই যে বহতা নদী, আমার সব অবসাদ নিয়ে তোমার ছুটে চলার আনন্দটুকু দাও। নদী বলল, না না, আমি এত অবসাদ নিতে পারবো না। এমনিতেই আমার জলে কত দুঃখ বয়ে চলে, সেখানে তোমার সব অবসাদ নিলে আমি গতি হারিয়ে ফেলব। বরং তোমার অবসাদ তোমার কাছেই রাখো। বৃক্ষ আর নদীর কাছ থেকে ফিরে মুঠো ভরে তাচ্ছিল্য নিয়ে পাহাড়ের কাছে গিয়ে বললাম, এই যে পাহাড়, আমার তাচ্ছিল্য নিয়ে তোমার অগাধ নির্ভরতা দাও। পাহাড় আমার কথা শুনে মুখ ফিরিয়ে নিল। আমি অনুনয় করে আবারও বললাম, প্লিজ তাচ্ছিল্যটুকু নাও না। পাহাড় তখন বলল, যাও তো এখান থেকে। এমনিতে আমার উপর অত্যাচার চলছে, তার উপর তুমি এসেছো তাচ্ছিল্যের ডালা নিয়ে। তোমার তাচ্ছিল্য তোমার কাছেই রাখো। বৃক্ষ, নদী, পাহাড়ের কাছ থেকে বুক ভরা কষ্ট নিয়ে সমুদ্রকে দুহাত ভরে বেদনা সাধলাম। বললাম, তোমার এই বিশাল জলরাশির সাথে আমার জমানো সব বেদনা নিয়ে আমায় হালকা করো। সাগর মুচকি হেসে বলল, আরে কি বলছো, কি বলছো এসব? আমার নীল জলের সাথে বেদনার নীল মেশাতে পারবো না। সবাই আমার কাছে আসে বেদনা বলতে, আর আমি কিনা তোমার বেদনায় নিজেকে মেশাবো? তোমার বেদনা তোমার কাছেই রাখো। বৃক্ষ, নদী, পাহাড়, সমুদ্রের কাছ থেকে দুঃখ ভারাক্রান্ত মনে অশ্রুসিক্ত নয়নে মেঘের কাছে বিনয়ের সাথে বললাম, ও মেঘ, তোমার বৃষ্টির জলে আমার সব অশ্রু নিয়ে নাও, আর তোমার মেঘের আড়ালে আমার অশ্রু ঢাকো। আমি যে আর নয়নের বাড়িধারা বইতে পারছি না। মেঘ খিলখিলিয়ে হেসে বলল, ইস, আমার কি জলের অভাব হয়েছে? তোমার নয়নের জল দিয়ে আমি কি করব? এখন আমি নিজেই বৃষ্টি হয়ে ঝরতে পারি না, তার উপর তোমার কাছ থেকে আরো জল নেব। তোমার অশ্রু জল তোমার কাছেই রাখো। বৃক্ষ, নদী, পাহাড়, সমুদ্র, মেঘের কাছ থেকে হতাশাগ্রস্ত হৃদয়ে ছুটে এলাম আকাশের কাছে। আকাশ পানে দুহাত তুলে বললাম, ও আকাশ, তোমার বিশালতায় সব অবহেলা জমা রাখো। আমি সবার কাছ থেকে যে অবহেলা পেয়েছি, সেই অবহেলা আমাকে সীমাহীন কষ্ট দিচ্ছে। তুমি পারো আমার সব অবহেলা জমা রেখে আমায় অনাবিল আনন্দ দিতে। আকাশ মিটমিট করে হেসে বলল, কি বললে? তোমার সব অবহেলা নিতে হবে? না না, আমি অবহেলা নিতে পারবো না। যেখানে সবাইকে এক চাদরে ঢেকে রাখি, সেখানে অবহেলা নিয়ে নিজেকে কলুষিত করতে পারবো না। তুমি বরং তোমার ক্লান্তি, অবসাদ, তাচ্ছিল্য, বেদনা, অশ্রুজল, অবহেলা সব সৃষ্টিকর্তার কাছে দাও। তিনিই পারবেন তোমার সব কষ্ট দূর করে তোমার মনের সব যাতনা ঘুচাতে।